পেট্রোল বোমা কেড়ে নিয়েছে বুকের মানিককে। সেই মাকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা জানা নেই প্রতিবেশীদের। দৃষ্টিহীন সেলিনা বেগমের জীবনের আলো হয়েছিল একমাত্র ছেলে সোহাগ। সেই ছেলেকে হারিয়ে বিলাপী এখন সেলিনার একমাত্র সম্বল। শৈশবেই বাবাকে হারায় সোহাগ। এরপর ফরিদপুরের নগরকান্দায় অভাব অনটনের মধ্যেই বেড়ে ওঠা। অভাব তাড়াতে মাত্র 15 বছর বয়সেই কাজ শুরু করে ট্রাক চালকের সহকারী হিসেবে। গত 3 বছর সোহাগের উপার্জনেই চলেছে সংসার। রোববার ভোর রাতে বরিশালের বামরাইল এলাকায় সোহাগের ট্রাকে পেট্রোল বোমা ছড়ে অবরোধ সমর্থকরা। আগুন থেকে বাঁচতে চালক দরজা খুলে বের হতে পারলেও পুড়ে মারা যায় সোহাগ। ভিতরে আগুন ধরে যায়। ধরার পর আমি কি করি, সে সময় গেটটা খুলে আমি লাফ দিই। আমার হেল্পার সে আর লাফ দিতে পারে নাই। গাড়িটা খাদে চলে গেছে, মানে বাইরে চলে যাওয়ার পর ভিতরে আগুন জ্বলতেছে, হেল্পার বেরিয়ে যেতে পারে নাই। ওই গাড়ির ভিতরে সে মারা গেছে। সোহাগের পরিবারকে পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে তার দাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তার পরিবারকে পুনর্বাসন করার জন্য যে কোনো ধরনের প্রয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে মেটানো হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সোহাগের নিজ গ্রামের মানুষ। সহিংস রাজনীতি বন্ধের দাবিও জানিয়েছে তারা। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।